রেস্টুরেন্টে কাদের সাহেব তার গার্লফ্রেন্ড সামিয়াকে একটা ছেলের সাথে দেখে তাকে এক চর মেরে বসে। এই ঘটনা দেখে সামিয়ার সাথে থাকা শান্ত বলে, আঙ্কেল আপনি প্লিজ সামিয়াকে মারবেন না, আমি সামিয়াকে ভালোবাসি, আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, আমি আপনার মতে ওকে সারা জীবন ভালো রাখবো। আরে ও আমার মেয়ে না, ও আমার হবু বউ, ওকে আমি ভালোবাসি, ওর সাথে যদি তোকে আর কখনো দেখি তাহলে তোকে মেরেই ফেলবো। শান্ত অবাক হয়ে বলে, সামিয়া তুমি না ওই দিন এই লোকটার সাথে তোমার ছবি আমাকে দেখিয়ে বললে যে এই লোকটা তোমার বাবা, আর এখন এসব আমি কি শুনছি? কাদের সাহেব তখন রাগ হয়ে বলে, তোকে আমি টাকা দেই আর তুই আমার টাকা নিয়ে বয়ফ্রেন্ড বানাস? বল তোর আর কয়টা ছেলের সাথে এরকম সম্পর্ক আছে? আমার তোমাকে আর ভালো লাগে না। আয়না দিয়ে নিজের চেহারা কখনো দেখেছো? কোন সাহসে তুমি আমার বয়সে একটা মেয়ের সাথে প্রেম করতে আসো? নিজেকে কি নিজে হিরো মনে করো? 50 বছরের বুড়ো আসছে ইয়াং মেয়ের সাথে প্রেম করতে, বুড়ার তেল কত? তাহলে তুই আমার কাছ থেকে যত টাকা নিয়েছিস তা এখন ফেরত দে। আমি যে তোমার কাছ থেকে টাকা নিয়েছি তার প্রমাণ কি? এখন কি তুমি অন্য কারো কাছে কি বলবে যে আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি? বলতে চাইলে বলতে পারো, আমার কোনো অসুবিধা নেই, অবশ্য তাতে তোমারই মান ইজ্জত যাবে। কাদের সাহেব তখন আর কিছু বলতে না পেরে রাগ হয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। কিছুদিন পর কাদের সাহেব তার ছেলে রবিনের পছন্দের মেয়ের সাথে বিয়ে করানোর উদ্দেশ্যে মেয়ের বাসায় কথা বলতে গেলে সে যা দেখতে পায় রীতিমতো সে অবাক হয়ে যায়। সেই মেয়ে সামিয়াকেই তার ছেলে রবিন তার বিয়ের জন্য এখানে পছন্দ করে রেখেছে। কাদের সাহেব তাকে দেখেই যেন একদম আকাশ থেকে ভেঙে পড়ে। ঠিক সামিয়াও কাদের সাহেবকে দেখে কিছু বলতে পারে না। অবাক হয়ে সামিয়াও কাদের সাহেবের দিকে তাকিয়ে থাকে। সামিয়ার মা কাদের সাহেবকে বলে, আপনি তো সবই জানেন যে আমার মেয়ে আপনার ছেলেকে অনেক পছন্দ করে, তাই আসুন বিয়ের দিন তারিখ আজকে ঠিক করে ফেলি। না, এ বিয়ে হবে না, অসম্ভব। বাবা তুমি এসব কি বলছো? তুমি তো বলেছিলে আমি যে মেয়েকে পছন্দ করব তার সাথে আমাকে বিয়ে দিবে, এখন আবার কি হয়েছে? তারপর কাদের সাহেব রবিনের কথার কোনো উত্তর না দিয়েই জোর করে তার হাত ধরে সে বাসা থেকে নিয়ে যায়। রবিন বলে, বাবা তুমি ওখানে এমন করলে কেন? আমার মা ইজ্জত তুমি তো কিছুই রাখলে না। সামিয়াকে এখন আমি কি বলবো? কিছুই বলার দরকার নেই, ওই মেয়ে ভালো না, প্রেম করেছি আমি, ভালো না খারাপ সেটাও বুঝবো আমি, আর তুমি কিছু না জেনে সামিয়াকে খারাপ বলো কিভাবে? কারণ আমি কিছু না, আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল মেয়েটা তোর জন্য ভালো হবে না। বাবা ছোটবেলা থেকে দেখেছি যে তুমি কোনো জিনিসকে খারাপ বলার আগে কয়েকটা কারণ বলো, তাই সামিয়াকে খারাপ বলার কারণ আমাকে বুঝিয়ে বলো, না হলে আমি এখান থেকে যাব না। কাদের সাহেব তো এখন পড়ে গেছে মহা বিপদে। সে ভাবতে থাকে, ছেলেকে যদি সত্য কথাটা বলে দেই তাহলে বাবা হিসেবে ছেলের কাছে আমার মান ইজ্জত ধুলোয় মিশে যাবে, আর যদি এই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেই তাহলে আমার ছেলের জীবন নষ্ট হবে, আর আমার ছেলে তো হচ্ছে নাছোড় বান্দা, ও তো কিছু একটা করেই ছাড়বে। আর সামিয়া যদি আমার ছেলেকে সব কথা বলে দেয় তাহলে তো বিপদ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে কাদের সাহেব যেন একদম পাগল হয়ে যায়। বর্তমান যুগে প্রায় বেশিরভাগ মানুষই অবৈধ সম্পর্কের সাথে জড়িত, আর এই অবৈধ সম্পর্কের পরিণতি পৃথিবীতে কখনো ভালো হয়নি, আর কখনো হবেও না। তাই মহান আল্লাহ আমাদের এসব অবৈধ সম্পর্কের হাত থেকে রক্ষা করুক।